আগুন দিয়েছে, গাড়িটাই তো পুড়িয়েছে, বাড়ির ভিতরে আগুন দিয়েছে। পুলিশ যখন উদ্ধার করতে গেছে পুলিশের উপরে হামলা করেছে। হ্যাঁ, পুলিশের গুলিতে একজন মারা গেছে। যেই মারা যাক সে তো বাবা মার সন্তান। আমরা সেজন্য সত্যি দুঃখ প্রকাশ করি। এবং তার বাড়ি রংপুর পীরগঞ্জ, ওখানে আমরা যাতে তার কাফন দাফন সব কিছু ব্যবস্থা করে দিয়েছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রংপুরে ভিসি দোতলায় মিটিং করছেন, সেখানে প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে। সেখানে আগুন দিয়েছে, গাড়িটারি তো পুড়িয়েছেই, বাড়ির ভিতরে আগুন দিয়েছে। পুলিশ যখন উদ্ধার করতে গেছে পুলিশের উপর হামলা করেছে। হ্যাঁ, পুলিশের গুলিতে একজন মারা গেছে। যেই মারা যাক সে তো বাবা মায়ের সন্তান। আমরা সেজন্য সত্যি দুঃখ প্রকাশ করি। প্রধানমন্ত্রী আরও বলেন, তার বাড়ি রংপুরের পীরগঞ্জ, ওখানে আমরা তার দাফন কাফনের সব কিছু ব্যবস্থা করে দিয়েছি। চলমান কোটা সংস্কার আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ। গত 16 জুলাই বিকেলে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যায়। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও ছাত্রলীগ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট, টিয়ার শেলসহ অনেক রাউন্ড গুলি ছোড়ে। ত্রিমুখী এ সংঘর্ষে মিছিলের সম্মুখে থেকে বুক পেতে দেওয়া আবু সাঈদ শহীদ হন।